বন্ধুরা, মুরব্বীরা বলে না, কিসের বাড়ি কিসের ঘর, মইরা গেলে সব পর। কথাটা কিন্তু একেবারে সত্যি, তাই না? যার বাড়ি যার ঘর, তার মৃত্যুর পরে 10 মিনিটের জন্য ঘরে জায়গা দেয় না, বাড়িতে জায়গা দেয় না, তার স্থান হয়ে যায় গেটের বাহিরে। যার বাড়ি তার স্থান নাই, তারপরও না মানুষের প্রতি কত অন্যায় অত্যাচার, কত জুলুম করে। পরের বাড়ি নিজের নামে জবরদখল লিখে নেওয়ার জন্য, পরের সম্পদ নিজের নামে লিখে নেওয়ার জন্য মানুষের প্রতি কত অন্যায় অত্যাচার করে, কত জুলুম করে, তাই না? যারা অন্যায় অত্যাচার করে, যারা জুলুম করে, তারা কি এটা ভাবে নিজের টাকার অর্জিত বাড়িতে নিজে থাকতে পারে না? আর পরের বাড়ি জবরদখল নেওয়ার জন্য যে হায়নার মতো অন্যের প্রতি অত্যাচার করছি, এই অত্যাচারের হিসাব একদিন আল্লাহর কাছে আমাদের দিতে হবে, টুডে অর টুমোরো। দেখো কত পাপিষ্টরা সুদে টাকা খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নামাজ পড়ছে, হজে যাচ্ছে, অথচ হকদারের হক থেকে বঞ্চিত রাখছে। পরের টাকার জন্য হকদারের হক থেকে বঞ্চিত করে, পরের বাড়ি ঘর জবরদখল নেওয়ার জন্য মানুষকে রোদে পোড়ায়, বৃষ্টিতে ভিজায়, রাস্তায় রাস্তায় কাদায়। তারা ভাবে যে কোনো দিন এগুলোর হিসাব নিতে হবে। মানুষের প্রতি অন্যায় করছে, নামাজ পড়ছে, হজে যাচ্ছে, উপর থেকে মনে হয় আল্লাহ ফেরেশতাদের নিয়ে হাসাহাসি করে ওই সমস্ত পাপিষ্টদের দেখে, ওই দেখ পরের সম্পত্তি জবরদখল নেওয়ার জন্য মানুষের প্রতি কি অন্যায় অত্যাচার করছে, আবার নামাজ পড়ছে, হজে যাচ্ছে। ওরে বাবা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আল্লাহ ফেরেশতাদের নিয়ে মনে হয় হাসাহাসি করে, কিন্তু তাদের কিন্তু সাথে সাথে বিচার করে না আল্লাহ। কারণ ওই যে আল্লাহ তো বলছে ছাড় দিব, কিন্তু ছেড়ে দেব না, তাদের বিচার হবে। আল্লাহ যখন মনে হবে যে না এখন বিচার করার টাইম, টান দেয়। বলে না যে 40 বছরের পাপ 2 মাসে ভোগায় নিতে পারে আল্লাহ। আল্লাহ তো ছাড় দেয়, ছেড়ে দেয় না। পাপিষ্টরা না এগুলো বুঝে না। আসলে কি বুঝলে তো পাপিষ্টরা মানুষের প্রতি মানুষের সম্পদ লুটপাট করে নেওয়ার জন্য, জবরদখল নিজের নামে লেখার জন্য, অন্যের প্রতি অন্যায় অত্যাচার করতে পারতো না, তারা হক থেকে বঞ্চিত করতে পারতো না মানুষকে, তাই না? হাতেম তাই ছবি বন্ধুরা তোমরা যে যে দেখেছো তোমরা তো জানোই। এক ডাকাত থাকে, ডাকাতের মৃত্যুর পরে ফেরেশতা ডাকাতকে হীরা জহরত, তারপরে মুদ্রা, গ্লাস ভর্তি রক্ত খেতে দেয়। ডাকাত বলে না 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 না, আমি এগুলো খাবো না, আমি এগুলো খাবো না। ফেরেশতা বলে কেন খাবে না? দুনিয়াতে তো এগুলোই খেয়েছো, পরের সম্পদ লুটপাট করে খেয়েছো, পরের রক্ত চুষে খেয়েছো, এখন এখানেও তোমাদের তাই খেতে হবে তোমাকে। তো যারাই মানুষের সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে, মানুষকে পথে পথে কান্দায়, রোদ্রে পোড়ায়, বৃষ্টিতে ভিজা, হক থেকে বঞ্চিত করে, তারাও কিন্তু আল্লাহর হক থেকে বঞ্চিত হয়। তারা জীবনে না শান্তিতে বাঁচতে পারে, না মৃত্যুর সময় শান্তিতে তাদের মরণটা হয়। কারণ পরের সম্পদ লুটপাট করে খেতে চায় যারা, তাদের আল্লাহ কখনোই মাফ করে না।